রাজনীতি করতেই রাজ্যপাল মালদায় গিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সফর নিয়ে এভাবেই আক্রমণ করেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখপাত্র কুণাল ঘোষরা বলেছেন, যখন স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, মুখ্যমন্ত্রীও চাইছেন যাতে কোনোভাবে শান্তি বিঘ্নিত না হয়, সেজন্য তিনি নিজেও সেখানে যাননি। অথচ রাজ্যপাল তার ভ্রুক্ষেপ না করে সেখানে রাজনীতি করতে গিয়েছেন। এই সময়টা মুখ্যমন্ত্রী নিজেও যাচ্ছেন না, জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে, যাতে এখন আর কেউ না যান। 2-4 দিন যেতে দিন। মুখ্যমন্ত্রীও বলেছেন তিনিও যথা সময়ে যাবেন, রাজ্যপালও 100 বার যাবেন। কটা দিন যেতে দিন, স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। শুনলেন না, গেছেন। তার কারণ তার রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে, যার জবাব দিতে দেরি করেনি বিজেপিও। শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালরা পাল্টা প্রশ্ন তুলেছেন। হাতরস মণিপুরে তড়িঘড়ি তৃণমূল প্রতিনিধি পাঠাতে পারে, অথচ নিজের রাজ্যে কিছু হলেই বিরোধীদের আটকানো হয় যাতে বাইরে কিছু না আসতে পারে। আমরা তো ছাপোষা মানুষ, কিন্তু আমরা সত্যি কথাটা জানতে চাই যে মুখ্যমন্ত্রীর এর পিছনে রোল কি ছিল, কোথা থেকে এই লোকগুলো এলো। পুলিশ জানতো না, আমার মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট ছিল না। এত বড় একটা অপারেশন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট নেই। আপনি কি করছেন? আপনার পুলিশ কি করছিল? কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন, ভিন রাজ্যে চলে গেছেন, তাদের সংখ্যা কত? মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না সেইখানে? যারা আক্রমণ করলো, যারা প্রকাশ্যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে হুমকি দেয়, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছেন। অন্যদিকে রাজ্যপালের মালদা যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অধীর চৌধুরী। সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে যাতে নষ্ট না হয়, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যেন সেটা দেখেন। রাজ্যপালের সঙ্গে একসঙ্গে আসতে পারতেন, অসুবিধা কি ছিল? রাজ্যপালও আসতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, কোথাও মূর্খমন্ত্রী আসবে, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক।